পাকিস্তানের বালাকোটে ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর বোমা হামলা নিয়ে নানা কৌতুক প্রচলিত আছে। সেখানে নাকি ভারতীয় যুদ্ধবিমান বোমার বদলে ফেলেছিল তেল মজুদের ট্যাঙ্ক। এবার কাশ্মীর উত্তেজনার মধ্যেই আরও হাস্যকর কাজ করল ভারতের বিমান বাহিনী। সর্বাত্মক যুদ্ধের শঙ্কার মাঝেই নিজের দেশেই একটি বাড়ির উপর শক্তিশালী ধাতব বস্তু ফেলে দিল ভারতের যুদ্ধবিমান। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। যুদ্ধবিমান থেকে পড়া ড্রপ ট্যাঙ্কে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে সেখানকার একটি বাড়ি। প্রথমে এটিকে বোমা মনে করা হলেও পরে ভারতের বিমান বাহিনী বিবৃতি দিয়ে জানায় এটি যুদ্ধবিমানের একটি ড্রপ ট্যাঙ্ক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে অপ্রত্যাশিত ঘটনা ঘটালো ভারতের যুদ্ধবিমানের চালক, সেটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে অসাবধানতাবশত ড্রপ ট্যাঙ্ক পড়ে বাড়ি বিধ্বস্ত হয়েছে। ড্রপ ট্যাঙ্ক হল যুদ্ধবিমানের বহিরাগত জ্বালানি ট্যাঙ্ক। এটি যুদ্ধবিমানের সঙ্গে লাগানো বা খোলা যায়। এই ট্যাঙ্কগুলো বিমানের দীর্ঘ অভিযানের জন্য অতিরিক্ত জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেই ড্রপ ট্যাঙ্কই শিবপুরীর এক বাড়ির ছাদে গিয়ে পড়ে। ভারী বস্তুটি শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে পড়ে দুটো কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাড়ির পাশে পার্ক করা গাড়ির উপরে পড়েছে বাড়ির ধ্বংসাবশেষ। ঘটনার সময় বাড়ির মালিক তার সন্তানদের নিয়ে খাবার খাচ্ছিলেন। রান্নাঘরে কাজ করছিলেন তার স্ত্রী। এমন সময় বিকট শব্দে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়। তারা সবাই নিরাপদে আছেন। বিস্ফোরণের সময় পাশের বাড়িগুলোতেও কম্পন অনুভূত হয়েছিল। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এক বিবৃতিতে এই ঘটনার বিস্তারিত জানিয়েছে ভারতের বিমান বাহিনী। তারা জানায়, ড্রপ ট্যাঙ্কটি অনিচ্ছাকৃতভাবে পড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছে তারা। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে ক্ষতিপূরণ। তবে যেটি যুদ্ধবিমান থেকে পড়েছে সেটি বিস্ফোরক নয় বলেও জানিয়ে দিয়েছে বিমান বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলেছে তারা। পুলিশ বলছে, বস্তুটি খুব শক্ত এবং এতে পোড়ার দাগ ছিল। এই ঘটনায় গ্যালিওরের বিমান ঘাঁটির সঙ্গে যোগাযোগ করেছে তারা। বিশেষজ্ঞ এলেই বোঝা যাবে আসলে এই বস্তুটি কি। বস্তুটির পরিচয় নিশ্চিতে এরই মধ্যে শিবপুরীতে পৌঁছেছে গোয়ালিয়র বিমান ঘাঁটির একটি বিশেষজ্ঞ দল। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এই খবরে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। জোহরা চৌধুরী সেতু, ৭১।